আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়ল বিদ্যুতের দাম। জুন থেকে কার্যকর। ভর্তুকি কমানোর উদ্যোগ বাড়াতে পারে মূল্যস্ফীতি, বলছে বিইআরসি। এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম। বাড়তি খরচের বোঝায় অসন্তুষ্ট সাধারণ মানুষ। বড় প্রকল্প বাদ দিয়ে হলেও পেতে চান ভর্তুকি। জনবিরোধী সিদ্ধান্ত, বলছে বিরোধী দল। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বাড়ি গেল, আমরাই কিভাবে চলব? এখন যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। এটা জনগণের সাথে অনেকটা প্রতারণার শামিল আমরা মনে করছি। কোনো দায়িত্বশীল সরকার এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। সহসা হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল। স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় বেশ কজন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী। এবার এজলাসেও নিজের পাশাপাশি শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় ডলারকে দোষী বললেন সোহেল রানা। কাল যুক্তিতর্ক উপস্থাপন। নোংরা কক্ষে বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট। যুগ্ম সচিব সন্তান স্ট্যান্ড রিলিজ। পিতামাতার মর্যাদায় রয়েছে আইন ও ধর্মীয় অনুশাসন। প্রাণের আয়াতের মধ্যে এসেছে তোমরা মা বাবার সাথে এরকম ও শব্দটা করো না যেটা মা বাবার কষ্ট হয়। এটা মনে হচ্ছে যে হয়তো উনি কোনো রকমের জটিল মানসিক রোগে ভুগছিল।